জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে একটা ক্ষণিক মুহূর্ত এমন লুপ্ত থাকে যেই মুহূর্তের মধ্যে যে কোনো মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দান করে। এই জন্য শুক্রবার জুমার দিন যদি অবসর থাকেন পারেন আসরের নামাজের পরে মসজিদ থেকে বাহির না হইয়া মসজিদের কোনায় মুনাজাত ধরে বসে থাকবেন, যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন। শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 500 বার দরুদ শরীফ পড়বেন। একসাথে যদি না পারেন 5 ওয়াক্ত নামাজের পরে 100 করে 500 পুরা করবেন। প্রতি ওয়াক্ত নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 500 বার হবে। যদি পারেন জুমার আগে অথবা পরে একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি পারেন শুক্রবার জুমার দিন অল্প হইলেও গরিব দুঃখীদের মধ্যে কিছু দান সদকা করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো হলো শুক্রবারের নফল ইবাদত। এই নফল ইবাদতের সওয়াবকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবেন। এই মুদ্রা দিয়ে আপনি আপনার পছন্দের ফটোটা খরিদ করতে পারবেন। গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 15ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত রামপুর বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়ির 3 দিন ব্যাপী এই বিশাল দ্বীনি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু আগে আমার ভাতিজা মাওলানা নাদিম সাহেব দামাত বারাকাতুহুম আমাকে শুনাইলেন এই মাহফিলে এই পর্যন্ত কাদের কাদের দাওয়াত ছিল, কারা কারা বয়ান করলেন, আরো করবেন। আমি এই সমস্ত উলামায়ে কেরামদের নাম শুনি রীতিমতো চমকি উঠছি। যে সমস্ত উলামায়ে কেরামের উনি নাম শুনাইছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি উনাদের পায়ের দুলার সমতুল্য না। বাংলাদেশের বর্তমান সময়ের শীর্ষ উলামায়ে কেরাম, শীর্ষ ওয়াইজিনে কেরাম প্রায় সবাই এই মাহফিলে দাওয়াত এবং আগমন হইছে, আরো সামনে বাকিও আছে। এই যে আমি মিম্বরের উপরে আপনাদের সামনে একটু উঁচু জায়গায় বসছি, আমি আবারও আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে লজ্জা লাগতেছে। এতগুলা উলামায়ে কেরাম, এতগুলা মুরব্বিয়ানে কেরাম সামনে বসা। আমার এখানে বসার উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এই জাতীয় বৈঠকে যারা অংশগ্রহণ করে কেউ যদি এদের সঙ্গী হয় তো তাদের উসিলায় আল্লাহ পাক সঙ্গীটাকেও মাহরুম করেন না। এই মাহফিল যদি কবুল হয় আল্লাহর দরবারে, নিঃসন্দেহে এগুলা মকবুল মাহফিল। এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়
তা আমি ফসা গান্ধার নামটাও লিস্টের মধ্যে থাকবে না? ওই লিস্ট ধরি ডাকি ডাকি আল্লাহ পাক যদি মাফ করে দেন, এই উসিলায় আমিও যদি ক্ষমাটা পাইয়া যাই, নাজাতের উসিলা হইয়া যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব একটু সুন্দর করে বসেন। যদি বসার জায়গা থাকে তাহলে দাঁড়াই থাকবেন না। দাঁড়াই থাকার দ্বারাই যে শোনা হয়, এই শোনার মধ্যে মনোযোগ থাকে না। নিজেকে মহতাজ বানাইয়া, নিজেকে পিপাসুক বানাইয়া, নিজেকে রোগী মনে করিয়া চিকিৎসার নিয়তে, ইসলাহের নিয়তে, আদবের সাথে, আজমতের সাথে, গুরুত্বের সাথে একটু বসেন, দুই চার কথা শুনেন। দাঁড়াই থাকাটা একটা রং তামাশার মতো দেখা যায়। এই এই ভোলাই বাইরে, আপনারা আমাকে একটু বলেন, আমরা সবাই ইমানদার কিনা? সবাই হাত উঁচা করি বলেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার। আবার বলেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার। এবার বলেন, কাকে বিশ্বাস করি ইমানদার হইলেন? সবাই বলেন। এই বলা এটা কয় না, এই টুবিয়ালা বলা এটা কয় না। হাসস কেন? কস নাই তো বেড়া, অলস। সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার। কাকে বিশ্বাস করে ইমানদার হইলেন? দেখছেন? আল্লাহকে দেখছেন? দেখার আগ্রহ আছে? আল্লাহকে দেখার কামনা আছে? কে কে দেখতে চান? আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাই, জান্নাত আমাদের গন্তব্য, জান্নাত আমাদের কাম্য। আমরা সবাই জান্নাতে যাওয়ার প্রত্যাশী। জি, আমরা কেন জান্নাত কামনা করব না? হিন্দুরাও তো জান্নাতে যাইতে চায়। হিন্দুরা জান্নাতে যাইতে চায় তো। আমরা যেটাকে জান্নাত বলি, হিন্দুরা সেটাকে স্বর্গ বলে। আমরা যেটাকে জাহান্নাম বলি, হিন্দুরা সেটাকে নরক বলে। আর সাধারণ একটা হিন্দু ভাই যখন মৃত্যু নিকটবর্তী হয়, তখন তাদের ঠাকুর একটা আসি এইটারে কলমা পড়ায়। ঠাকুরে আসি কি করে? কলমা পড়ায়। কি বলে? বলো, আমার মুখে মুখে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানন্ত মানং না মানন্ত নরকে গমনং। এটা মুখে মুখে বলায়। অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে তো মানবি, না মানলে নরকে যাবি। কিন্তু দুঃখের বিষয় হলো, এই কথাটারে সারাটা জীবন ঠাকুরেরা সাধারণ হিন্দুর থেকে গোপন রাখে। এমন টাইমে কয় যেই টাইমে মানার আর সুযোগ নাই। আপনাদের দেশে হিন্দুদেরকে যেখানে দাফন করে সেখানে একটা মন্দির বানায়। ওই মন্দিরের এক পাশে দিয়া যেই হিন্দুকে সেখানে দাফন করা হয়েছে, ওই হিন্দুর নামটা নেম প্লেটের মধ্যে লেখে। আমি অনেক মন্দিরের নেম প্লেট পড়ছি, আপনারা ইচ্ছা করলে পড়ে দেখতে পারেন। লেখা থাকে, স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ। স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ। তাই সেখানে স্বর্গবাসী অর্থ কি? জান্নাতবাসী। তাদের খেয়াল মতে তাদের আব্বা অলরেডি জান্নাতে পৌঁছে গেছে, এই জন্য জান্নাতবাসী লেখে স্বর্গবাসী কইয়া। তাই হিন্দু ভাইয়েরা যদি
জান্নাত কামনা করতে পারে। আমরা তো মুসলমান, আমরা জান্নাতের কামনা করব না? কিন্তু কি জন্য জান্নাত কামনা করব? কি জন্য? আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত, আশিকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত। ইমানদাররা জান্নাতের কামনা করে এই জন্য যে জান্নাতের মধ্যে বন্ধুর দর্শন হবে। জান্নাতের মধ্যে বন্ধুর কি হবে? দিদার হবে। এই বন্ধুর দিদারের লালসায় ইমানদাররা জান্নাতের কামনা করে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমরা জান্নাতের কামনা করি কি জন্য? আল্লাহকে দেখার জন্য। আল্লাহকে দেখার জন্য। এই কথাটাই আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আশা পোষণ করবে তার প্রভুর সাথে সাক্ষাৎ করার, প্রভুর সাথে মিলিত হওয়ার, প্রভুর দিদার লাভ করার, এতে করে বোঝা যায় যে দুনিয়ার সমস্ত ইমানদাররা একদিন তাদের প্রভুর দিদার লাভ করবে, কোনো সন্দেহ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের প্রভুকে কখনো দেখব না? নবীজি বলেন, আকাশের দিকে তাকাও। সাহাবী কয়, জি তাকাইলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কি দেখতে পাও? কয় যে ইয়া রাসূলুল্লাহ, চন্দ্রটা দেখতে পাইতেছি। আল্লাহর হাবিব বলেন, পূর্ণিমার রজনীতে আকাশের পরিপূর্ণ চন্দ্রটাকে তোমরা যেমনি ভাবে দেখতে পাও তেমনি ভাবে তোমাদের প্রভুকে একদিন দেখতে পাইবা। আপনারা আমাকে বলেন, পৃথিবীর যেই ভূখণ্ডের আকাশে যখন চন্দ্র উদিত থাকে সেই ভূখণ্ডের অধিবাসীরা চন্দ্রটাকে দেখার জন্য ধাক্কাধাক্কি করা লাগে, ঠেলাঠেলি করা লাগে, লাইন ধরা লাগে, টিকিট করা লাগে। আল্লাহু আকবার। নবীজি বলেন, জান্নাতের মধ্যে তোমাদের রবকে তোমরা এমনি ভাবে দেখতে পাবে। আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে এই কথাটা একটু বুঝাইতে চাই যে জান্নাতের মধ্যে ইমানদাররা আল্লাহ পাকের দেখা পাবে কিভাবে, কখন জান্নাতের মধ্যে ইমানদার আল্লাহ পাকের দিদার লাভ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে একটা বাজার হবে। বাজার, চন্দ্রগঞ্জ বাজার আসেনি, মান্দারি বাজার আসেনি, ও বসুরহাট বাজার আসেনি। জান্নাতের মধ্যে এরকম একটা বাজার হবে। আপনাদের দেশের বাজারগুলা সপ্তাহে 2 দিন মিলে, শুক্রবার সোমবার, শনিবার মঙ্গলবার, রবিবার বুধবার, এভাবে মিলে না। জান্নাতের বাজারটা শুধু শুক্রবার জুমার দিন বিকেল বেলায় মিলবে। এই বাজারটার নাম হবে সুকে তুবা। আরবি ভাষায় বাজারকে সুক বলে, মার্কেট। আর তুবা শব্দের অর্থ হলো আনন্দদায়ক। তো সুকে তুবা অর্থ আনন্দ বাজার। এই বাজারের মধ্যে বেচা কিনা হবে কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বাজারের মধ্যে শুধু একটা মাত্র পণ্য ক্রয় বিক্রয় হবে। ওই পণ্যটা হলো ফটো। ফটো ফটো এখন দুনিয়ার মানুষ ফটোর জন্য পাগল। দেখেন না, ফোলাফাইনে স্মার্টফোন কিনি, অ্যান্ড্রয়েড ফোন কিনি, একবার এই দিকের থেকে একবার এই দিকের থেকে, সামনের থেকে পিছনের থেকে, বসি দাঁড়াই, হাফ ফুল, খালি সেলফি উঠাই ফেসবুকে পোস্ট করা, এটাই হলো তাদের কাজ। হ্যাঁ, এদিকে নাই। হ্যাঁ, কয় না, কথা কয় না।
মনকষ্ট গেলে আমারে মাফ করে দিবেন। এই আলেম নামের মানুষ কতগুলা এই কারবারটা করে, বিভিন্ন ডিজাইনের ফটো উঠাইয়া উঠাইয়া মাসে একবার ফেসবুকের আইডি পরিবর্তন করে ফটো দিয়া দিয়া। হ্যাঁ, আমি কই আলেম না তুমি জালেম। এই হক কথা কইলেই তো বেজাল। হ্যাঁ, আর এই পাগলের গোষ্ঠী মনে করে বুঝি স্মার্টফোন এটা আবিষ্কার হয়েছে শুধু সেলফি উঠানোর জন্য, আর ফেসবুকের আবিষ্কার হয়েছে শুধু সেলফি উঠাইয়া উঠাইয়া ফেসবুকে দেওয়ার জন্য। কি লাভ? এ তোর ছবি এগুলারে ডিজাইন বা ডিজাইনের ছবি ফেসবুকে যে খালি পোস্ট করস, এটার দ্বারা তোর কি লাভ, জাতির কি লাভ? এই জানোয়ার, কি ফায়দা তোর? হয় শরঈ প্রয়োজন, না হলে রাষ্ট্রীয় প্রয়োজন। এই দুই প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে ফটো উঠানো হারাম। কি হারাম? হয় শরঈ প্রয়োজন লাগবে, তুমি হজে যাইতেছ, উমরায় যাইতেছ, ভিসা করার জন্য ফটোর দরকার, উঠাইতে পারবা। ন্যাশনাল আইডি কার্ড বানাইতেছ, ফটো উঠানো লাগবে। হয় রাষ্ট্রীয় প্রয়োজন, না হলে শরঈ প্রয়োজন, অন্যথায় বিনা প্রয়োজনে ফটো উঠানো হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমার যত চাহিদা, এই সমস্ত চাহিদাগুলা দুনিয়াতে পূরণ করিও না। যেগুলা পূরণ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে সেগুলা পূরণ করো, যেগুলার জন্য অনুমোদন নাই সেগুলা পূরণ করিও না। আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, তোমার মনের চাহিদা আমার পক্ষ থেকে নিষেধ হওয়ার কারণে তুমি চাহিদা পূরণ করতে পারো নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম, জান্নাতের মধ্যে আমি তোমার এক একটা চাহিদা পূরণ করে দেব। একটা একটা চাহিদা আমি কি করে দেব? এই বাদাম খাওয়ার জন্য বসছেন না বয়ান শোনার জন্য বসছেন? আরো নাক বরাবর চোখের সামনে। ফ্যাটের ভিতরে কি ঢুকছে? বাদাম খাওয়ার আর সময় নাই। অমনোযোগী উদাসীন মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রং তামাশা করার জন্য আসছে এখানে। মনোযোগ মনোযোগ আসেনি? জান্নাতের বাজারে বেচা কিনা হবে কি? সবাই বলেন ফটো। আল্লাহর ফেরেশতারা জান্নাতের বাজারে হাজার হাজার স্টল বসাবে। স্টল, মুরব্বীরা স্টল বুঝেননি? ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান, ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান। এক একটা স্টলের মধ্যে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করা হবে। জান্নাতি মানুষদের জন্য এই শুক্রবার বিকেল বেলায় মিলবে যে বাজার, এটা সুকে তুবা। একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এদের সকলের জন্য মিলন মেলায় পরিণত হবে এই বাজার। জান্নাতি মানুষেরা স্টলগুলার একদিক থেকে অপর দিক পর্যন্ত ঘুরবে, ঘুরে ঘুরে ফটো দেখবে। দেখতে দেখতে একটা ফটো পছন্দ হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ফটোটা পছন্দ হবে এই ফটোটা খরিদ করবে। ফটোটা কি করবে? খরিদ করবে। এই ভদ্রলোক কিলে দাঁড়ায় রয়েছে। ইয়ার শাড়ি দেন, ইয়ার মনে হয় ইস্তেঞ্জার হাজত হয়েছে।
আপনাদের কাছে আমার অনুরোধ, অন্তত 1, 2, 3 খুঁটি পর্যন্ত এই জায়গাটার মধ্যে বিনা প্রয়োজনে কেউ দাঁড়াইবেন না। আপনি একজন দাঁড়াইলে 10 জন 20 জন আপনার দিকে তাকাই থাকে, মনোযোগ নষ্ট হয়। এটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী দিতে হবে কারো মনোযোগ যদি আপনি নষ্ট করেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাজারে যে আমরা ফটো খরিদ করব, মূল্য কি হবে? কি মূল্য দিয়া ফটো খরিদ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, দুনিয়ার জীবনের মধ্যে শুক্রবার, জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা যেই নফল ইবাদতগুলা করো, এই নফল ইবাদতগুলার সওয়াবকে আল্লাহ পাক জান্নাতের বাজারে মুদ্রা বানাইয়া দিবে, নোট বানাইয়া দিবে। এই মুদ্রা দিয়া তুমি তোমার পছন্দের ফটোটা খরিদ করতে পারবা। ভাই, বুঝি থাকলে বলেন না, কি দিয়া খরিদ করবেন? শুক্রবারের, জুমার দিনের নফল ইবাদতের সওয়াব দিয়া। শুক্রবার, জুমার দিনের নফল ইবাদত কি? একটু আপনাদের পাথেয় হওয়ার জন্য একটু সামান্য বলি। যারা নামাজি আছেন, আশা করি মাহফিলের মধ্যে যারা বসা আছেন এখানে বেনামাজি আসেনি? হ্যাঁ, বেনামাজি আছে, আছে, বেনামাজি আছে। এই আজকে রামপুরের মাহফিলে সারা রাত এখানে থাকি, সকালে ফজরের নামাজের সময় ঘুমা বেজে এমন মুসলমানও আছে। কিন্তু মনে রাখতে হবে, সারা জীবনের ওয়াজ মাহফিল এক পাল্লায় দিলে ফজরের 2 রাকাত সুন্নতকে এক পাল্লায় দিলেও সমান হবে না। তো নামাজিদের জন্য বলতেছি, যারা ফজরের নামাজ পড়েন, শুক্রবার, জুমার দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন 1 নম্বর। সূর্য উঠার পরে 4 রাকাত নামাজ পড়বেন সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ। 10টার সময় আর 4 রাকাত নামাজ পড়বেন সালাতুদ দুহা, চাশতের নামাজ। যদি কোরআন শরীফ তেলাওয়াত জানেন, শুক্রবার, জুমার দিন যে কোনো এক সময় করি সূরা কাহাফটা তেলাওয়াত করবেন। শুক্রবার, জুমার দিন কাজের থেকে অবসর হইয়া আব্বা আম্মার কবরটা জিয়ারত করবেন। জুমার দিন মা বাপের কবর যেই সন্তান জিয়ারত করে, আল্লাহ পাকের দপ্তরের মধ্যে ওই সন্তানের নাম নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ করা হয়। শাহী ডায়েরির ভিতর কারো নামের সাথে একবার যদি সৎ লেখা হইয়া যায়, নেক লেখা হইয়া যায়, মনে রাখবেন এই মানুষটা আর জাহান্নামে যাবে না। এই জন্য জুমার দিন মা বাপের কবর জিয়ারত করবেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, কথা বুঝতেছেন? মনোযোগ সহকারে শুনতে হবে। এখান থেকে আগামীকাল সকালে যাওয়ার সময় সাথে করে বাড়িতে নিয়ে যেতে হবে। শুধু কানসুক করলে যাওয়ার সময় খালি চলে গেলে 2 পয়সার উপকারেও আসবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা জান্নাতি মানুষ শুক্রবার, জুমার দিনের নফল ইবাদতের সওয়াব দিয়া যেই ফটোটা পছন্দ করবে সেটা খরিদ করবে। খরিদ করিয়ে এবার ফটো এটারে এই চোখের সামনে এইভাবে ধরবে। দড়ি মুখে বলবে না, মনে মনে বলবে, ইস কত সুন্দর ফটো, আমার চেহারাটা দুনিয়ার চেহারা, কালো কুসরি চামড়া, নাকটা চ্যাপটা, হোঁটগুলা মোটা মোটা, কান কাটা, নাক কাটা, দাঁত উঁচা, মুখের মধ্যে গুটি গুটি বসন্তের দাগ। আয় আল্লাহ, আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো। মনে মনে কামনা করবে, মুখে না। আল্লাহ কয়, বান্দা মুখে বলার দরকারও নাই,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আমি জান্নাতের মধ্যে তুমি অন্তরে যেটা কামনা করবা, এক সেকেন্ড দেরি হবে না, সেকেন্ডের মধ্যে আমি তোমার কামনা পূরণ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুমি তোমার খরিদ করা ফটোটা হাতের মধ্যে লইয়া দিলে দিলে কামনা করবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার কামনা পূরণ করে দেব। তোমার দুনিয়ার কুশ্রী বিশ্রী চেহারাটাকে আমি ওই জান্নাতের ফটোর মতো করে দেব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতালাল্লাহু ওয়াজহুহু, ইয়াতালাল্লাহু ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাহুল কমারু ফি লাইলাতিল বাদর। মনোযোগ আসেনি? এই যে আরবি পড়ি আপনাদেরকে শুনাইতেছি, এগুলা আমার মায়ের ভাষা নেই, আমার মাতৃভাষা আপনাদের মতো বাংলা না। আমিও মায়ের কোলে বাংলা শিখছি না, তো এত সুন্দর আরবি এটা আমি বানাইতে পারিনি, আমার সেই যোগ্যতা আসেনি। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যেরকম বাইর হইছে, খোদার কসম একটা নোক্তার পরিবর্তন ছাড়া, একটা জের জবরের পরিবর্তন ছাড়া উলামায়ে কেরাম নবীজির মুখের বাণীগুলো আপনাদেরকে পাঠ করিয়া করিয়া শোনায়। বিশ্বাস করবেন না? তা আপনারা মুসলমান হইয়া, নবীর উম্মত হইয়া যদি নবীর বাণী বিশ্বাস না করেন, তো হরেশচন্দ্রের পোলাইনি বিশ্বাস করবে। তাহলে মুসলমানের খাতায় নাম লেখাইলেন কেন? প্লাস্টিকের আমের মতো মুসলমান নেই যদি নবীর বাণী বিশ্বাস না করে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতালাল্লাহু ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাহুল কমারু ফি লাইলাতিল বাদর। আল্লাহর হাবিব বলেন, 14 তারিখের রাত্রে আকাশের পূর্ণিমার চাঁদটা যেরকম ঝলমল ঝলমল করে, এই ফটো খরিদ করার পরে আল্লাহ পাক যখন কামনা পূরণ করে চেহারাটাকে ফটোর মতো করে দেবে, সঙ্গে সঙ্গে আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সামঞ্জস্যতা দিয়ে তোমাকে তৈরি করেছেন। একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গের মিল আছে, সামঞ্জস্যতা আছে। কোনটা কেমন বড় হইলে, কোনটা কেমন ছোট হইলে, কোনটা কেমন মোটা হইলে, কোনটা কেমন চিকন হইলে, কোনটা কোন জায়গায় ফিট হইলে তোমাকে সুন্দর দেখাবে, এই সামঞ্জস্যতা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা। দুনিয়ার মধ্যে যেরকম আল্লাহ পাক তোমার অঙ্গগুলোর মধ্যে সামঞ্জস্যতা দিয়েছেন, জান্নাতের বাজার থেকে বাইর হওয়ার আগে আগে তোমার 3.5 শরীরের মধ্যে সামঞ্জস্যতা এসে যাবে। চেহারা যেরকম জলমল করবে, মিনিটের মধ্যে তোমার সারা অঙ্গের মধ্যে এই জ্যোতি, এই কিরণ, এই রশ্মি চড়াইয়া পড়বে। তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা 14 তারিখের চাঁদের মতো জলমল করতে থাকবে। আমার ভাইয়েরা, দোস্তাবাব, বিকেল বেলায় যখন বাসা থেকে বাজারে যাইতেছিলেন, তখন ঘরের মধ্যে আপনার 70 জন স্ত্রী, কয়জন? কথা কয় না। কয়জন স্ত্রী রাখি গেছেন? 70 জন। এই 70 জনের লিডারই করবে আপনার দুনিয়ার স্ত্রী। দুনিয়ার স্ত্রী যিনি, উনি সেখানেও কি করবে? লিডারই করবে। দেখেন না, দুনিয়ার মধ্যে শাশুড়ি ছেলের বউয়ের উপরে লিডারই করে না? করে না? এই আব্দুল করিমের বউ, তোর শ্বশুরের তাড়াতাড়ি চা দে, কয়নি? সেখানে আপনার দুনিয়ার স্ত্রী এই হুর একটারে ডাকিয়া আপনার বাকি একজন স্ত্রীরে ডাকিয়া বলবে, ও ফলনা, তাড়াতাড়ি বসের চা দাও। সেখানেও লিডারই করবে, দুনিয়ার স্ত্রী সর্দারি করবে। কিন্তু কোন সময়? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হবে, তখন স্ত্রী স্বামীর মধ্যে 2 জনের একজন যদি জান্নাতে আর একজন জাহান্নামে, তাহলে ঘোড়ার ডিমনি লিডারই করবে। বুঝছেন না? বুঝেন নাই? এই জন্য দোস্ত আহবাবেরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার মধ্যে আমাদেরকে এমন ভাবে চলতে হবে, আমার ভাইয়েরা স্ত্রী কন্যাদেরকে এমন ভাবে চালাইতে হবে
যাতে স্বামী স্ত্রী দুজন জান্নাতের জীবন লাভ করতে পারে। খবরদার আমার ভাইরা, ও নামাজি ভাইরা, দিনদার ভাইরা, পরহেজগার ভাইরা, মুত্তাকি ভাইরা, যদি আপনার স্ত্রী বেপরদা চলে, আপনার মেয়ে বেপরদা চলে, আপনার মা বেপরদা চলে, আপনার বোন বেপরদা চলে, আর আপনি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইয়া ফেলছেন, এই দাগ 2 পয়সার কাজেও আসবে না। স্ত্রী কন্যার পর্দার কারণে কানা হাবা মানসুরা, সারা জীবনের ইবাদত কিয়ামতের মাঠে দুলার বালির মতো উঠতে থাকবে। আস্তাগফিরুল্লাহ। মুরব্বীরা বুঝে না তো, এই জন্য ওনারা শুরুতে যখন ঢুকতে চায় তখন ওনাদেরকে এখানে বসাই দিবেন, আর সামনের রুমে আসতে দিয়ে না। মনোযোগ আসেনি? স্ত্রী কন্যাদেরকে পর্দা করাইবেন তো ইনশাল্লাহ? এক একজন বেপরদা মহিলা কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় যখন দোষী সাব্যস্ত হবে, শাস্তি শুনবে, তখন একজন মহিলা 4 জন পুরুষের জন্য মামলা দায়ের করবে। কয়জন? 1 নম্বরে বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে সন্তান। এই 4 জন পুরুষের জন্য মামলা দায়ের করবে। আর আল্লাহ পাক এই মহিলাদের দায়ের করা মামলা যুক্তিযুক্ত হওয়ার কারণে তাদের আরজিটা আমলে নিয়ে এই 4 জন পুরুষকে নাকে মুখে ছেঁচড়াইয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কিসের কারণে? কথা কয় না। কিসের কারণে? পর্দার কারণে। পর্দার। মহিলাদেরকে পর্দা করাইবেন। যদি স্ত্রী পর্দায় না চলে, এই স্ত্রী স্বামীর সাথে জান্নাতে যাইতে পারবে না। আর জান্নাতে স্বামীর 70 জন স্ত্রীর মধ্যে সর্দার হইতে পারবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা, দোস্ত আবাব, এই 70 জন স্ত্রী, স্বামী বিকেল বেলায় বাজারে গেছে, স্ত্রীরা ঘরের মধ্যে কেন আসে না, কেন আসে না, কেন আসে না? আমাদের স্বামী বিকেল বেলায় বাজারে গেলেন, এখনো কেন আসে না? অপেক্ষা করতেছে। সেখানে সতীনের হিংসা নাই। দুনিয়াতে বিয়ে যদি 2টা করে, তো এই দোনো সতীনের জ্বালায় ওই বেচারার জীবনটা জাহান্নামে পরিণত হয়। কিন্তু সেখানে এক একজন জান্নাতীর স্ত্রী কয়জন হবে? 70 জন। কিন্তু সতীনের হিংসা নাই। 70 জন স্ত্রী একসাথে বসে স্বামীর জন্য অপেক্ষা করতেছে, কেন আসে না, কেন আসে না? ঠিক এই টাইমের মধ্যে আপনি যাইয়া ঘরে ঢুকবেন, আপনাকে দেখি আপনার স্ত্রীরা পিছনের দিকে দৌড় দিবে আর মুখে বলবে আপনি বেগানা পুরুষ, কেন অনুমতি ছাড়া আমাদের ঘরে ঢুকলেন? তাড়াতাড়ি আমাদের ঘর থেকে বাইর হন, আমাদের স্বামী বাজারে গেছে, কিছুক্ষণের মধ্যে আসি পৌঁছাবে। আপনি বেগানা মানুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন? আপনি তাদেরকে বলবেন, বিবিরা আপনারা ভুল বুঝতেছেন, আমি কোনো বেগানা পুরুষ নই, আমি আপনাদের স্বামী। জান্নাতের বাজারে শুক্রবারের নফল ইবাদতের সওয়াব দিয়া ফটো খরিদ করছিলাম, আল্লাহর কাছে কামনা করছিলাম, আল্লাহ পাক আমার কামনা পূরণ করছে, আমার চেহারাটাকে ফটোর মতো করে দিয়েছে, আমার গোটা শরীরটাকে ওই ফটোর সৌন্দর্যের মতো করে দিয়েছে। এই জন্য আমার শরীর আপনাদের চোখে এত সুন্দর লাগতেছে। আপনারা আমাকে বেগানা মনে করতেছেন। আপনারা আমার কণ্ঠস্বর পরীক্ষা করেন, আমার কণ্ঠস্বরের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, আমি আপনাদের স্বামী। এইবার স্ত্রীরা বুঝবে আসলে তো কথা ঠিক, আমাদের স্বামী না, এইটা দৌড়াইয়া স্বামীর কাছে আসবে। আল্লাহু আকবার। স্বামীকে লইয়া এই 70 জন স্ত্রী ঘর থেকে বাহিরে আসবে। প্রত্যেকটা জান্নাতীর প্রাসাদের সামনে এক একজনের জন্য এক একটা পার্ক বানাই দেওয়া থাকবে। পার্ক, হ্যাঁ, গার্ডেন। গার্ডেন। আমার বেরাদ সাহাব 70 জন স্ত্রী
এই পার্কের মধ্যে একে অপরের হাত ধরিয়া গোল হইয়া দাঁড়াবে, স্বামীকে মাঝখানে দাঁড় করাবে, প্রত্যেকটা স্ত্রীর পায়ের মধ্যে ঘুঙ্গুর পরা থাকবে। আমার বেরা দোস্তাবাব, যখন স্বামীকে মাঝখানে নিয়ে গোল হইয়া দাঁড়াবে, এই সময়ের মধ্যে স্ত্রীদের কানে আসি ডুববে একটা বাজনার আওয়াজ। কি আওয়াজ? বাজনার আওয়াজ। ও বেরা দোস্তাবাব, দুনিয়ার হারমোনিয়াম না, দুনিয়ার বাঁশি না, দুনিয়ার তবলা না, দুনিয়ার কাঁসা না, এগুলা কি ফসা জিনিস? আল্লাহ পাকের কুদরতের মিউজিক, আল্লাহ পাকের কুদরতের বাজনার সুর জান্নাতি হুরদের কানের মধ্যে আসি ডুববে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই বাজনার আওয়াজ আসবে কোত্থেকে? এই মিউজিক্যাল সাউন্ড কোত্থেকে আসবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছ একটা বৃক্ষ, এই গাছটার নাম হবে শাজারায়ে তুবা। আমার ভাইরা দোস্তাবাব, বাজারের নাম সুকে তুবা, গাছের নাম শাজারায়ে তুবা। আল্লাহু আকবার। এই গাছটার পাতা বলে চিকন চিকন ছোট ছোট হবে, কৃষ্ণ চূড়া গাছের পাতার মতো। আমার ভাইরা, জান্নাতের উপরিভাগ দিয়া হালকা পিনপিন্না একটা বাতাস প্রবাহিত হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। আমার ভাইরা, আমাদের দেশে বাতাস প্রবাহিত হয় গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে, যেই বাতাসটা গরম হয়। আরেকটা বাতাস প্রবাহিত হয় শীতকালে উত্তর দিক থেকে, এই বাতাসটা পিনপিন্না বাতাস, ঠান্ডা বাতাস হয়, উত্তরালি বাতাস যেটাকে বলে। জান্নাতের মধ্যে একটা উত্তরালি বাতাস প্রবাহিত হবে, পিনপিন্না সুশীতল বাতাস। এই বাতাস এটা যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া আল্লাহ পাকের কুদরতের মিউজিক্যাল সাউন্ড বাইর হবে। উত্তরালি বাতাসে ফিটিয়া এই সাউন্ড এটাকে গোটা জান্নাতের মধ্যে চড়াইয়া দিবে। এই মিউজিক্যাল সাউন্ড, এই বাজনার সুর জান্নাতি হুরদের কানে কানে যাইয়া ডুববে। আপনার 70 জন স্ত্রীর কানে যখন এই বাজনার সুর ডুববে, আপনার 70 জন স্ত্রী আল্লাহু আকবার আত্মহারা হইয়া যাবে। সুরের তালে তালে একে অপরের হাত ধরিয়া আপনাকে মাঝখানে লইয়া আপনার চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া নৃত্য পরিবেশন করবে, ডান্স দিবে, ডান্স নাচতে থাকবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, শুধু ডান্স আর শুধু সুর, এই দুইটা তোমাদের জন্য যথেষ্ট হবে না। তোমাদের বিনোদনের জন্য আরো একটা জিনিস যুক্ত হবে, সেটা হইল একটা গান। গান নাচের তালে তালে, সুরের তালে তালে তোমার 70 জন স্ত্রী শিল্পী হইয়া, গায়িকা হইয়া তোমাকে খুশি করার জন্য ডান্স দিবে। যে এই ডান্সের তালে তালে, নৃত্যের তালে তালে আরবি ভাষার একটা গান পরিবেশন করবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, গানটাও আমার থেকে শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার বেরা দোস্তাবাব, আমি অদমের অক্টোবরের 1 তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে। আজকে ফেব্রুয়ারির 15 তারিখ, 4.5 মাস এক টানা অবিরাম মাহফিল চলতেছে বাংলাদেশের 64 জেলায়। আমার তো গলা ফাটা বাঁশের মতো হইয়া রয়েছে। আরব দুনিয়ার কণ্ঠ। আমি আপনাদেরকে নাম মাত্র একটু উদাহরণ স্বরূপ শুনাইলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গানের বর্ণনা দিয়েছেন, মেশকাত শরীফ 2য় খণ্ড বাবু সিফাতিল জান্নাহ ওয়া আলিহার মধ্যে হাদিসের ভিতরে এই গানটাও উল্লেখ আছে। আপনারা জান্নাতের মধ্যে শুনবেন, আমি ফরিদুদ্দিনের পঁচা কণ্ঠে
না জান্নাতি হুরদের কণ্ঠে? জান্নাতি হুরদের কণ্ঠে। কয়জন কয়জন? একজন দুইজন নেই, 70 জন। আল্লাহ পাকের কুদরতের মিউজিক, 70 জন হুরের কণ্ঠে নবীজির জবান থেকে বাইর হওয়া গান আল্লাহু আকবার যখন পরিবেশিত হবে, দুনিয়ার মানুষ আত্মহারা হইয়া যাবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া যাবে। গানের তালে তালে, নাচের তালে তালে, আর সুরের তালে তালে, ডাইনে কি বামে কি সামনে কি পিছনে কি খবর থাকবে না। ও ছোট মেয়েরা, মুসলমান যুবকেরা, মুসলমান যুবতীরা, মুসলমান তরুণেরা, মুসলমান তরুণীরা, মুসলমান কিশোরেরা, মুসলমান কিশোরীরা, তোমরা তো মনে করো মোল্লা মৌলবী দল পাগল, সংস্কৃতি বুঝে না, এই জন্য গান বাজনা শুনে না। আরে মোল্লা মৌলবীর দল পাগল না, তোরা পাগল। মোল্লা মৌলবী আসল জিনিসের জন্য অপেক্ষা করে বসে আছে। আর তোমরা যে বিনোদন উপভোগ করো, এটা তো 2 দিনের মাত্র। আল্লাহু আকবার। কয়দিন পরে তুমি এমনিই ফিরে যাইবা। মন চাইবে না আর ফ্রি ফায়ার খেলার জন্য, মন চাইবে না আর পাবজি খেলার জন্য। ওই 70 বছরের মুরব্বী বুড়ারে জিজ্ঞাসা করো, এখন ওনার মনে চাইনি ইউটিউবে একটু ঢোকার জন্য? চাইবে মনে? চাইবে না আমার ভাইয়েরা, দোস্ত বাপ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গানের তালে তালে, সুরের তালে তালে এই কনসার্ট উপভোগ করতে করতে জান্নাতি মানুষের আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। হ্যাঁ, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। বুঝছেন না? বুঝেন নাই? হে আমার বান্দাগণ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা আমার সালাম গ্রহণ করো। রব্বুল আলামিনের সালামে জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে, হুঁশের মধ্যে আসবে। আচ্ছা, কিল্লে ঘাটে আমি এটাই বুঝি না। বুড়াটা হাসতেছে না বুঝি, ও জোয়ানটাও হাসে। পুরো একটা মাহফিলের নষ্ট করে দিচ্ছে 2টা মানুষ। মনোযোগ আসেনি? একটা কথা কোনো মনের ভিতরে ঢুকাইতে পারলাম নি মানুষের জন্য। মনোযোগ আছে আপনাদের? এটা কার সালাম? রব্বুল আলামিনের সালাম। এখন রব্বুল আলামিনের সালামের আওয়াজ পাইয়া জান্নাতি মানুষেরা বুঝবে যে রব্বুল আলামিনের সালাম। এবার হুঁশ আসবে, সম্বিত ফিরে পাবে, উপরের দিকে তাকাবে। কারণ সালামের আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? উপরের দিকে তাকাবে। তাকাই কিচ্ছু দেখা যায় না। কি রব্বুল আলামিনের সালামের আওয়াজ শুনলাম, রব্বুল আলামিন কই? সঙ্গে সঙ্গে আরেকটা আওয়াজ আসবে, উপরের থেকে আরেকটা আওয়াজ, হাল ওয়াজাদতুম মা ওয়া'দাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। আমি রামপুরের হুজুরের মাহফিল না হইলে এখান থেকে উঠে যেতাম আজকে। মনোযোগ আসেনি? উপরের দিক থেকে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়া'দাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমাদের প্রভু তোমাদের সাথে যত নাজ নেয়ামতের ওয়াদা করছে, যত নাজ নেয়ামতের প্রতিশ্রুতি দিছে, কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে যেটা তোমরা জানছো, এই সম্পূর্ণ নাজ নেয়ামতের প্রতিশ্রুতি পরিপূর্ণ পাইলা কিনা? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। জান্নাতি মানুষেরা 2 ভাগে বিভক্ত হবে, 2 ভাগে। এক ভাগ মানুষ উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা। হে আমাদের প্রভু,
আপনি যত ওয়াদা আমাদেরকে দিয়েছেন, যত প্রতিশ্রুতি দিয়েছেন নাজ নেয়ামতের, সমস্ত নাজ নেয়ামত পরিপূর্ণ পাইয়াছি, কিচ্ছুর অভাব নাই। কিন্তু সাথে সাথে আরেক ভাগ জান্নাতি মানুষ যে আছে, পাগলের দল, এই পাগলের দলে বলবে মিথ্যা কথা, রব্বুল আলামিন তোমার ওয়াদা পূরণ হয় নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, হুর গেলমান, দালান কোটা, অট্টালিকা, এত কিছু দিলাম, তারপরে আমার ওয়াদা কেন পূরণ হলো না? এই পাগলের দলে বলবে, রব্বুল আলামিন আমরা তোমার এই সমস্ত নাজ নেয়ামতের পাগল হইয়া জান্নাতের কামনা করি নাই। তোমার হাবিব হাদিসের মধ্যে বলছিলেন, ফরিদুদ্দিন আল মুবারক মাহফিলের মধ্যে আমাদেরকে শুনাইছিলেন, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতিল বদর ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতি কামালি। 14 তারিখের রাত্রে আকাশের চন্দ্রটা যেমনি ভাবে তোমরা দেখতে পাও, তেমনি ভাবে তোমাদের প্রভুকে জান্নাতের মধ্যে তোমরা দেখতে পাইবা, জান্নাতের মধ্যে তোমাদের প্রভুর দিদার লাভ করবা। মাওলায়ে কারীম আপনার দিদারের পাগল হইয়া, আপনার দিদারের আশায় জান্নাতের কামনা করছিলাম, হুর গেলমানের জন্য নয়। হুর গেলমা জিতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদারে তু, বেতু জন্নত দোজখ সতায়ে যা ফজা, बातु दोज़ख जन्नत सताए दिल रुबा, ख्वाहिश वस्ल जुदा लज्जत दीदार जुदा, ख्वाहिश वस्ल जुदा लज्जत दीदार जुदा, कूचाए हुस्न जुदा इश्क की बाजार जुदा, कूचाए हुस्न जुदा इश्क की बाजार जुदा। মাওলায়ে কারীম যেই জান্নাতে আপনার দিদার নাই, সেই জান্নাতের আমার দরকার নাই। এমন কোন জাহান্নাম যদি থাকে যেখানে সকাল বিকাল আপনার দেখা পাবো, সেই জাহান্নামে আমাকে নিয়ে দেন। আপনার দিদার বিহীন জান্নাতের আমার দরকার নাই। আমি জান্নাতের পাগল নই, আমি আপনার দিদারের পাগল। হুর গেলমা জিতনি নেমত হায় তু, सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতি বান্দাগণ, তোমরা আমাকে দেখতে চাও কিনা? এবার সমস্ত জান্নাতি মানুষ সমস্যারে উত্তর দিবে, মাওলা আমরা আপনাকে দেখতে চাই। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর 70,000 নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া থাকবে। সেখান থেকে একটা মাত্র পর্দা আল্লাহ পাক উঠাইয়া দিবেন। কুদরতের চেহারার উপর থেকে 70,000 নূরের পর্দা থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন। আর শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা এক পলকের জন্য এইভাবে আল্লাহর কুদরতের চেহারার দিকে তাকাবে, কিন্তু আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না। সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। আর এক বেহুশিতে 40,000 বছর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজলতে দিদার সাজহুশ, বরফ তাজলতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জাদা আজে দিলশে জোশ। আমি বুঝি আমার বেরা দোস্ত আবাব, বর্তমান সময়ের মানুষের মধ্যে এই আলোচনা নাবালেক সন্তানের কাছে বিয়ের আলোচনার মতো, নাবালেক সন্তানের কাছে সুন্দরী বউয়ের আলোচনার মতো, নাবালেগের কাছে বর্তমান যুগের মানুষেরা খলকে আতফা লন্দে জুজ মস্তে খুদা, নিস্তে বালেগ জুজ রহিদা আজহাওয়া। যেই জাতি কয় পীর মুরিদি কোরআন শরীফে নাই, পীর মুরিদির দরকার কি? এই জাতিরে এই ওয়াজ করা অরণ্যের রোদনের মতো। এই জন্য আমি বলি আমার ভাইয়েরা, দোস্ত আবাব, কোন বাপের বেটা আসেননি, হিম্মত করি কাজে নামবেন। কি কাজ? 2টা কাজ করবেন। 2টা কাজ। কয়দিন? 40 দ্বিগুণে 80 দিন। আল্লাহু আকবার। 2 মাস 20 দিন। 2 মাস 20 দিন। 40 40 2 মাস 20 দিন। কি করবেন? 1 নম্বর কাজ, ভোর রাত্রে উঠি সেহরির সময় শেষ হওয়ার আগে আগে 4 রাকাত কমের মধ্যে 12 রাকাত বেশির মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। গ্যাপ দেওয়া যাবে না। একদিন যদি গ্যাপ যায় উপকার আর হবে না, আবার শুরু থেকে শুরু করতে হবে।
40 দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর একটা কি কাজ, প্রতিদিন মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের ফরজ আদায় করার পর 2 রাকাত সুন্নত পড়বেন। এই 2 রাকাত সুন্নতের পরে আর 6 রাকাত নামাজ পড়বেন। এই 6 রাকাত নামাজের নাম সালাতুল আওয়াবিন। কি? সালাতুল আওয়াবিন। 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ি এইবার কিবলামুখী হইয়া বসবেন। কেমনে বসবেন? তাশাহুদের সূরতে না, তাহিয়ার সূরতে না, সাজ্জানু হইয়া এইভাবে বসবেন। বসি চক্ষুগুলারে বন্ধ করবেন, চক্ষুগুলারে বন্ধ করবেন। দিলের ধ্যানটাকে আল্লাহর আরশের দিকে করবেন। এইবার মুখে একটা জিকির চালু করবেন, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। কোনো লম্বা কিছু না, কঠিন কিছু না, একদম ছোট, একদম সহজ, উচ্চারণে একদম হালকা। আমার মুখে মুখে বলেন না, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। চোখেরে বন্ধ করি, আমার বেরা স্বভাব, চোখেরে বন্ধ করে দিবেন। চামড়ার চোখ এগুলা খোলা রাখি কোনো কাজ নাই। বজাহের চশমে সুরত বি গুনুদা, বজাহের চশমে সুরত বি গুনুদা, ওয়ালে চশমে দিগর দর দিল কুশুদা। এই সামনের দিকে এই জন্য বললাম না, আপনারা এখনো বুঝবেন না। এই কাজটা করেন, তারপরে আপনার অন্তরের কি হালত হলো। আমি ফরিদুদ্দিনকে যদি আল্লাহ বাঁচাইয়া রাখে, আমাকে যাইয়া বলিয়েন যে হুজুর আপনার কথা মতো কাজ করছি, কিন্তু আমার ভিতরে আমি কোনো অনুভব করতেছি না, তো আপনার জুতা আমার গাল। দিল্লির লাড্ডু যতক্ষণ মুখে পড়বে না, জিহ্বায় পড়বে না, ততক্ষণ কিরকম মিষ্টি, কিরকম স্বাদ, এটা একজন আরেকজনের বুঝাইয়া শেষ করা সম্ভব না। আমার বেরা দোস্ত আহবাব, যদি হিম্মত থাকে আজকে থেকে কোমরে গামছা বান্ধি কাজ শুরু করেন। 40 দিন তাহাজ্জুদের নামাজ গ্যাপ যেতে পারবে না। আর এই 40 দিন মাগরিবের নামাজের পরে এই আমল 6 রাকাত আওয়াবিনের নামাজ, তারপরে 4 জানু হইয়া বসি, চক্ষু বন্ধ করি, আল্লাহু আকবার। বেশি না, 20-25 মিনিট, 30 মিনিট, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এই 2টা কাজ 40 দিন করেন, তারপরে ইনশাআল্লাহ আজিজ বুঝতে পারবেন। আল্লাহ মনোযোগ আসেনি? আল্লাহু আকবার। আল্লাহ পাকের নূরের তাজাল্লি বরদাস্ত করতে না পারি বেহুশ হয়েছে যে, এক বেহুশির মধ্যে কয় বছর? 40,000 বছর। 40,000 বছর পরে যখন হুশের মধ্যে আসছে বান্দা, আল্লাহ জিজ্ঞাসা করে, ও বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা কয়, রব্বুল আলামিন আপনার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ কয়, বান্দা ঠিক বলছ, আমার 2 প্রকারের নূর আছে। একটার নাম নূরে জালালি, আর একটার নাম নূরে জামালি। একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। আমি দুনিয়ার মধ্যে আমার কড়া নূরটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে, আর মিষ্টি নূরটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে। সারা রাত চাঁদের দিকে তুমি তাকাইয়া থাকলে তোমার দৃষ্টির কোনো অসুবিধা হয় না, কিন্তু দিনের 12টার সময় পরিষ্কার আকাশে 1 সেকেন্ডের জন্য সূর্যের দিকে তাকাইতে পারো না, তোমার দৃষ্টি ফেরত আসিয়া যায়। কারণ একটা নূর কড়া আর একটা নূর মিষ্টি। তুর পাহাড়ের মধ্যে আমি আমার কালিম মূসাকে যে আমার সাক্ষাৎকার দিয়েছিলাম, আমার মূসাও বরদাস্ত করতে পারে নাই, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। তুর পাহাড় জ্বলিয়া ছাই হইয়া গেছে। কারণটা কি? আমি আমার মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম আমার নূরে জালালি দিয়া, আমার কড়া নূর দিয়া। এখন যে তোমাদেরকে আমি সাক্ষাৎকার দিলাম, তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া পড়ে গেছ। কেন? তোমাদেরকে সাক্ষাৎকার দিয়েছি আমার নূরে জালালি দিয়া, আমার কড়া নূর দিয়া। বান্দা চলো এইবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে আল্লাহ পাক? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম মাকআদে সিদক। মাকআদে সিদক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা চলো তোমাদেরকে জান্নাতের মাকআদে সিদকের মধ্যে নিয়ে যাব। ওই মাকআদে সিদকের মধ্যে তোমাদের জন্য আমি একটা মাহফিলের আয়োজন করছি। মাহফিলের আয়োজন, ও বেরা দোস্ত আহবাব, রামপুরের মাহফিল আমাদের এলাকার জন্য, দেশের জন্য বিরাট একটা মাহফিল জান্নাতে। কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। জান্নাতের মাহফিলের আয়োজক কে হবে? স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন বলবেন? কোন? এই কোনের সাথে সাথে হয়ে যাবে কি হবে? বিশাল একটা স্টেজ তৈরি হবে, বিশাল একটা প্যান্ডেল তৈরি হবে। স্টেজটা কত বড় হবে? সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এক স্টেজের মধ্যে স্পেশাল গেস্ট হিসাবে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ১.৫ লক্ষ নবী রাসূলগণ। ১.৫ লক্ষ নবী রাসূলগণ স্টেজের মধ্যে উপস্থিত থাকবেন। এবার চিন্তা করেন না, আপনারা এখানে এত বড় মাহফিল, এটা যে প্যান্ডেল বানানো হয়েছে, এই শুধু প্যান্ডেলের মধ্যে আমার তো মনে হয় না ১.৫ লাখ লোক ধারণ করবে। শুধু প্যান্ডেলের মধ্যে বাহিরে দাঁড়ানো মারানো ঘুরাফিরা সবগুলা মিলাইয়া লাখ পরে কিনা তাও আল্লাহ জানে। কিন্তু জান্নাতের স্টেজের মধ্যে শুধু থাকবে ১.৫ লাখ মানুষ। স্টেজের মধ্যে 2টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আল্লাহু আকবার। এই স্টেজের সামনে শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা সেদিন শ্রোতা হিসাবে উপস্থিত থাকবে। 2টা ক্লাস হবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের সমস্ত জান্নাতির জন্য এক একজনকে এক একটা স্বর্ণের সোফা দেওয়া হবে। আর সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশকো আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। আমার ভাইয়েরা, রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে এই মাহফিলের যখন বর্ণনা দিতেছিলেন, একজন সাহাবী দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিশাল মাহফিল, যেই মাহফিলের স্টেজে ১.৫ লাখ, যেই মাহফিলের স্টেজের সামনে শত সহস্র কোটি মানুষ, শত সহস্র কোটি মানুষ, এত বড় বিশাল মাহফিলটার মধ্যে আলোকসজ্জার ব্যবস্থা কি হবে? লাইটের ব্যবস্থা কি হবে? মাহফিলটা আলোকিত হবে কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার সাহাবীরা, এই বিশাল মাহফিলের মধ্যে আলাদা কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, গোটা মাহফিলটা আলোকিত হইয়া থাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা। खुदा खुद मीरे महफिल बूदे अंदर ला मका खुसरू, खुदा खुद मीरे महफिल बूदे अंदर ला मका खुसरू, मोहम्मद शमए महफिल बूदे शब जाए के मन बूदम, मोहम्मद शमए महफिल बूदे शब जाए के मन बूदम। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই মাহফিলের উদ্বোধন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই লোকটাকে দেখবেন, উনি কোনো মানুষ না, উনি একজন ফেরেশতা। উনি একজন কি? ফেরেশতা। ওই ফেরেশতার নাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। কিয়ামতের পূর্বক্ষণে যিনি আল্লাহ পাকের আদেশে সিংহার মধ্যে ফুঁক দিবেন, ওই ফেরেশতা ইসরাফিলকে আল্লাহ পাক একটা সুললিত কণ্ঠের অধিকারী বানাইয়াছিলেন। ইসরাফিলকে আল্লাহ পাক ডাক দিবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের ডাকে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রব্বি বলিয়া স্টেজের কোনায় আসবে। আল্লাহ পাক বলবেন, ও ইসরাফিল, আমার তোমাকে যে একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, আমার বন্ধুর উম্মতেরা এরা তো মাটির বানানো মানুষ, তুমি তো নূরের বানানো ফেরেশতা, এই কারণে আমার বন্ধুর উম্মতেরা তোমার সুললিত কণ্ঠ উপভোগ করতে পারে নাই। আজকে জান্নাতের এই মাহফিলটার উদ্বোধন তুমি করবা। আরবি ভাষার একটা হামদে বারি, আরবি ভাষায় আল্লাহ পাকের প্রশংসায় রচিত একটা হামদে বারি তুমি পরিবেশন করো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারির পরিবেশন শুরু করবে।
কত সময় পর্যন্ত হামদে বাড়ি পরিবেশন হবে, কত সময় পর্যন্ত? আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীদের সেবার জন্য আল্লাহ পাক কতগুলা বালক দল তৈরি করে রেখেছেন। বালক দল, সবগুলার বয়স সমান, সবগুলার উচ্চতা সমান, সবগুলার চেহারা সমান। এগুলার এক নাম বিলদানে মুখাল্লাদুন, আর এক নাম গিলমান। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুনা বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাআসিম মিন মাইন। এই গিলমানেরা তিন ভাগে বিভক্ত থাকবে। এক ভাগের কাছে ড্রাম থাকবে, আরেক ভাগের কাছে জগ থাকবে, আরেক ভাগের কাছে গ্লাস থাকবে। ড্রামওয়ালাদের ড্রাম গুলা আল্লাহ পাকের প্রেমের অমীয় সুধা, আল্লাহ পাকের প্রেমের পবিত্র সুরা, শরাবে তাহুরের দ্বারায় ভর্তি থাকবে। শরাবে তাহুর। আমার ভাইয়েরা দুস্তাবাব, আল্লাহ পাক ড্রামওয়ালাদেরকে বলবেন, ও ড্রামওয়ালারা, তোমরা শরাবে তাহুরের দ্বারা জগওয়ালাদের জগ ভর্তি করে দাও। জগওয়ালাদেরকে বলবেন গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দাও। গ্লাসওয়ালাদেরকে বলবেন, ও গ্লাসওয়ালা বিলদানরা, গ্লাসওয়ালা গিলমানেরা, আমার ইসরাফিল যতক্ষণ পর্যন্ত হামদে বাড়ি পরিবেশন শেষ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এক একটা শরাবে তাহুরের গ্লাস লাইনে লাইনে আমার বান্দাদের হাতে হাতে পরিবেশন করে দাও। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই জন্য আমি আমার ছোট ভাইদেরকে অনুরোধ করব, রামপুরের মাহফিলের উসিলায় যারা মাহফিলে উপস্থিত আছো তাদেরকে, যারা মাহফিলের দূরের থেকে মাইকের আওয়াজে শুনতেছো তাদেরকে, ও ছোট ভাইয়েরা, মদের গ্লাস স্পর্শ করবা না, গাঞ্জা স্পর্শ করবা না, নেশা করে এমন কোন বস্তু স্পর্শ করবা না, ইয়াবা হাতে স্পর্শ করবা না। আল্লাহু আকবার। আরো কত কত কি কি বলে, কতগুলা বাইরে হয়েছে বলে, মৃত সঞ্জীবনী সুরা। কি মৃত সঞ্জীবনী সুরা? এটার অর্থ জানেননি আপনারা? মৃত সঞ্জীবনী সুরা মানি যেই সুরা পান করলে মুর্দা জিন্দা হয়ে যায়। মুর্দা কি হয়ে যায়? নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য এটার নাম রাখছে মৃত সঞ্জীবনী সুরা। নামের সাথে কামের মিল নাই। আমি দেখি তার উল্টাটা। তারা নাম রাখছে যেই সুরা পান করলে মুর্দা জিন্দা হয়, কিন্তু আমি দেখি সুরাটা পান করার মধ্যে মাত্রায় যদি একটু বেশি হয়, যদি পরিমাণ একটু উল্টা পাল্টা হয়, তো জিন্দাটা মরে। মা কথা কয়, জিন্দাটা কি মরে। যেটা খাইলে জিন্দা মরে, এটার নাম রাখছে মৃত সঞ্জীবনী সুরা। ও ছোট ভাইয়েরা, খবরদার, যদিও না মরে কিন্তু আকল মরি যায়। আকল কি মরি যায়? রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে ডুলি ডুলি হাঁটতে হাঁটতে রাস্তার পাশে পুকুরের ভিতরে যাইয়া পড়ে। এইবার ঘাস দড়ি উপরের দিকে উঠার চেষ্টা করে, আর কয় হালালু তালাল লাত্তা বিয়ে হয়ে গেছে। লাত্তা বলে কি হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। আর রাস্তা বাঁকা হয় নাই, তোর আকল বাঁকা হয়েছে বেয়াদব। এই জন্য আমার ছোট ভাইয়েরা, খবরদার, নেশার জিনিস, নেশার দ্রব্য হাতে নিবা না, মদের বোতল হাতে নিবা না। যদি নাও তাহলে মাহরুম থাকবা, বঞ্চিত থাকবা। কিসের থেকে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন এই স্বেচ্ছাসেবক দলকে, যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম হামদে বারি শেষ না করে, ততক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত শরাবে তাহুরের পরিবেশন চলবে। শরাবে তাহুরের পরিবেশন শেষ হইলে তারপরে ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারি পরিবেশন শেষ হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন শেষ করবে, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন নবী হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি বলিয়া স্টেজের কোনায় আসবে। আল্লাহ পাক বলবেন, ও দাউদ, তোমাকে আমি একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা
তোমার ঘরের ছাদের উপরে বসে যেত, ঘরের তুলির উপরে বসে যেত, নদীর মাছগুলা কিনারায় কিনারায় লাগি থাকতো তোমার কণ্ঠে দাও জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু আমার দুনিয়ার মানুষেরা, দুনিয়ার আমার হাবিবের উম্মতেরা দেরিতে দুনিয়াতে আসার কারণে তোমার কণ্ঠ শুনতে পারে নাই। আজকে জান্নাতের এই মাহফিলের মধ্যে আমার কালাম 30 পারা, কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা তাহা, এই সূরা তাহাটা তেলাওয়াত করি, তুমি আমার জান্নাতি বান্দাদেরকে শোনাও। আল্লাহ পাকের হুকুমে সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবেন এবং সূরা তাহা তেলাওয়াত করি জান্নাতীদেরকে শোনাবেন। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসন অলঙ্কৃতকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন, বলবেন বন্ধু আপনার জবানে আমার কোরআন যত সুন্দর লাগবে আর কারো জবানে এমন সুন্দর লাগবে না, কারণ কোরআনের জন্য অন্য কেউ উপাস থাকে নাই, অন্য কেউ পাথর খায় নাই, অন্য কেউ দান শহীদ করে নাই, আপনি করেছেন। এই জন্য কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে সমস্ত সূরার সরদার গোটা কোরআন শরীফের হাট কলবুল কোরআন সূরাতু ইয়াসিন, একটা সূরা আছে আপনার নাম ইয়াসিনের দ্বারাই শুরু করা, গোটা কোরআন শরীফের হাট। আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে শোনান। আমার ভাইরা দোস্ত আহবাব, বলা বাহুল্য আমরা তো মুসলমান কিন্তু জানি না আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী, সবচেয়ে সুললিত কণ্ঠের অধিকারী ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया, हुस्न यूसुफ दमे ईसा यद बैजादारी, आंचे खुबा हमादारंद तू तन्हादारी। সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ইসরাফিল আলাইহিস সালাম থেকেও সুন্দর, দাউদ আলাইহিস সালাম থেকেও সুন্দর। এক কথায় এত সুন্দর কণ্ঠ আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ কাউকে দান নাই। বন্ধুকে বলবেন বন্ধু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করুন। আল্লাহ পাকের আদেশ প্রাপ্ত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি জান্নাতীদেরকে শোনাবেন। যখন বন্ধুর সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হবে, এবার আল্লাহ পাক বলবেন ও আমার বান্দারা, ও জান্নাতি মানুষেরা, কালামুর রহমান কালামুর রহমান, শুধু শুনছো এতদিন কালামুর রহমান, কিন্তু রহমানের কালাম রহমানের জবানে তো শুনতে পাও নাই এখনো পর্যন্ত, রহমানকে দেখো নাই, না দেখিয়া বিশ্বাস করছো, কিন্তু এখনো পর্যন্ত মন ভরিয়া রহমানের দিদার লাভ করতে পারো নাই। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আজকে তোমাদের সামনে আমার নূরে জামালি লইয়া, আমার নূরে জামালি লইয়া, আমার মিষ্টি নূর লইয়া তোমাদের সামনে উপবেশন করলাম। মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আর তোমাদেরকে বেহুশ হওয়া লাগবে না। আর আমি রহমানের জবানে আমার কালামের তেলাওয়াত শুনো। আমার কালামের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটা কোরআন শরীফের অলংকার, সূরাতুর রহমান জিনাতুল কোরআন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলেন বান্দা আমার কোরআনের সূরাতুর রহমান আমার অফুরন্ত নাজ নেয়ামতের বর্ণনায় ভরপুর। এখন আমি তোমাদেরকে এই সূরা রহমানটা তেলাওয়াত করে শোনাবো। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলে নিজের দিকে এইভাবে ইঙ্গিত করি সেদিন সূরা রহমানের তেলাওয়াত শুরু করবেন। আমরা তো সূরা রহমানের তেলাওয়াত শুরু করি আর রহমান আল্লামাল কোরআন বলিয়া। আল্লাহ পাক সেদিন শুরুতে আরো একটা শব্দ সংযোজন করবেন, আনা আনা। আনা অর্থ হলো আমি। আল্লাহ পাক নিজের দিকে ইঙ্গিত করে বলবেন আনার রহমান আল্লামাল কোরআন। ও বান্দা আমি সেই রহমান যে তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, মন ভরিয়া আমার দিদার লাভ করো, আর বেহুশ হওয়া লাগবে না। এবার বুঝে থাকলে একটু বলুন না, কার কার কামনা আছে জান্নাতে আল্লাহ পাকের দিদার পাওয়ার? আল্লাহ পাক কবুল ফরমান। আল্লাহ কয় বান্দা যদি জান্নাতে যাইতে চাও, আমার দিদার পাইতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, যদি তুমি আমার সাক্ষাৎ পাইতে চাও, আমার সাথে মোলাকাত করতে চাও, আমার দিদার লাভ করতে চাও, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয় হইল নেক আমল, আমলে সালেহ। ও বেরা দুস্তাবাব, নেক আমল কাকে বলে? যেই কাজ নবীজি করছেন অথবা করার জন্য নির্দেশ দিয়েছেন, অথবা নবীজির সামনে সাহাবীরা করছেন, নবীজি নিষেধ করেন নাই, সমর্থন করছেন, এই তিন জিনিসের নাম নেক আমল। আল্লাহ কয় বান্দা, আর সারিবা যে জিনিসটা সেটা কি? কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমার প্রভুর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাইও না, অংশীদার বানাইও না। আমার বান্দারা, এই জন্য সেজদা আমি রব্বুল আলামিনের ইবাদত। কোন জিন্দা পীরের কদমে সেজদা করবা না, কোন মুর্দা পীরের কবরে সেজদা করবা না। যদি করো তাহলে তুমি মুশরিক, জান্নাতের সুগন্ধিও তোমার কপালে জুটবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা দোস্তাবাব, একটা কথা কইলে আমার শেষ। শিরিক দুই প্রকার। একটা শিরিক শিরকে জলি, যেটা বললাম, জিন্দা পীরের কদমে মুর্দা পীরের কবরে সেজদা করা, পীরের নামে মান্নত করা, পীরের নামে গরু জবাই করা। আমার ভাইরা, এগুলা শিরকে জলি, খুললাম খোলা শিরিক। আরেকটা শিরিক আছে শিরকে খফি, অস্পষ্ট শিরিক, লুপ্ত শিরিক। قال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي الشرك الخفي قيل وما الشرك الخفي يا رسول الله قال الرياء। মুসলমান ভাইরা, শিরকে খফি হলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। মনোযোগ আসেনি? আমি যে পাগড়ি বানলাম, আমি যে হাতের মধ্যে তসবিহ লইয়া ঘুরি, আমি যে লম্বা লম্বা রুকু করি, লম্বা লম্বা সিজদা করি, আমি যে কিছু জিকির আজকার করি, আমি যে দান সৎকার করি, এগুলা মানুষে জানেনি, মানুষে দেখতেছেনি। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষের থেকে বাহা বাহা কুড়ানোর জন্য যদি ইবাদত করা হয়, এই ইবাদত শিরিক, শিরিক, শিরিক। এটা শিরকে খফি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমাদের ইবাদত হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের জন্য এক জহরে কাতেল এই শিরকে খফি তথা লৌকিকতা, যেটাকে বলা হয় লৌকিকতা, এটা জহরে কাতেল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই লৌকিকতা থেকে হেফাজত করেন। মানুষকে খুশি করার খেয়াল আল্লাহ পাক আমাদের দিলের থেকে উঠাইয়া নিয়ে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।